আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান আসিফ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউব নিয়ে এটি একটি ফ্রি অনলাইন কোর্স, যেখানে শুধু টিউটোরিয়াল দিয়েই শেষ নয়, টিউটোরিয়াল দেওয়ার পর একটি ফেসবুক গ্রুপ এর মাধ্যমে তা নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়। ইউটিউব নিয়ে বিভিন্ন ধরনের টেকনোলজি বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আর আমাদের ফেসবুক পেজে গেলেই এ সম্পর্কে ডিটেল জানতে পারবেন। ফেসবুক পেজে চলে যান, facebook.com/tipstricks ফেসবুক পেজে চলে যান, অথবা আমাকে মেসেজ দিন আমার আইডিতে fb.com/azizur.asif গেলেই পাবেন। আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নিব। আর যারা ইউটিউব অনলাইন কোর্সে করতে আগ্রহী, তারা এক থেকে এটা তো আমার 12তম ভিডিও টিউটোরিয়াল। আপনারা এক থেকে টিউটোরিয়ালগুলো দেখা শুরু করেন, ওখানে নিয়ম বলা আছে আপনারা কীভাবে অ্যাড হবেন, সেই অনুযায়ী আমাকে মেসেজ দিন, আমি আপনাদেরকে অনলাইন কোর্সটিতে অ্যাড করিয়ে নেওয়া হবো। তো আসুন, আজকে আমরা শিখব ক্যামটেসিয়া 9 কীভাবে ফুল ভার্সন ইনস্টল দিব এবং ক্যামটেসিয়া 9 দিয়ে কীভাবে ভিডিও এডিট করব। আমার সাথেই থাকুন। ক্যামটেসিয়া 9 দিয়ে ভিডিও এডিট করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে ক্যামটেসিয়া 9 ইনস্টল করতে হবে এবং তা ফুল ভার্সন করতে হবে। দুঃখের সহিত জানা যাচ্ছে যে কীভাবে আপনারা ফুল ভার্সন করবেন তা আমি ইউটিউবে দিতে পারতেছি না। তা আমার ফেসবুক পেজে আপলোড করা আছে কীভাবে ফুল ভার্সন করবেন ক্যামটেসিয়া 9 এবং ইনস্টল দিবেন, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এই যে আমার ফেসবুক পেজে চলে যান, অথবা আমি আমার পোস্ট ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওই লিঙ্ক থেকে গিয়ে দেখে আসুন কীভাবে ক্যামটেসিয়া 9 ইনস্টল দিবেন এবং ফুল ভার্সন করবেন। তা আমি এখন দেখাচ্ছি কীভাবে ক্যামটেসিয়া 9 দিয়ে ভিডিও এডিট করবেন। বলে রাখা ভালো, আমরা এর আগে 8.6 দিয়ে কীভাবে ভিডিও এডিট করা যায় দেখিয়ে দিচ্ছি, কীভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে দেখিয়েছি, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন নিয়ে আলোচনা করেছি। আগেরগুলো দেখে আসবেন, কারণ আমি এখন থেকে আলোচনা কম করব, কারণ আমি অনেক আলোচনা আগেই করে ফেলেছি। যেমন 8.6 নিয়ে যেটা আমি আলোচনা করেছি, 9-এ তেমন কিছুই নেই। তো আমি জাস্ট নতুন জিনিসগুলো আলোচনা করব। তা যারা এই টিউটোরিয়ালটি না দেখে আপনারা পূর্ববর্তী টিউটোরিয়াল দেখে এই টিউটোরিয়াল দেখলে আপনাদের অনেক উপকার হবে আমি মনে করি। এবার আসুন আমরা কাজ করি। প্রথমে ক্যামটেসিয়া 9 ওপেন করলে আপনারা এভাবে আসবে। হয়তো আপনি নিউ রেকর্ডিং চাপ দিয়ে রেকর্ডিং করতে পারেন, যখন আমি এখন রেকর্ডিং করতেছি, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে দেখুন। তা আপনারা এভাবে নিউ রেকর্ডিং চাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন। স্ক্রিন রেকর্ডে কিছু অপশন রয়েছে, এখানে ফুল স্ক্রিন কাস্টম লেখা থাকবে, আপনারা ফুল স্ক্রিন দিতে পারবেন, আবার কাস্টম দিতে পারবেন। তো বিভিন্ন ইফেক্ট রয়েছে, দেখবেন অ্যানোটেশন ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অডিও। তো আপনারা এটা পারবেন আশা করি। আমি আপনাদেরকে এডিট করা শেখাচ্ছি, কারণ এই জিনিসটা আমি আগেও দেখেছিলাম, এটা আগের মতোই। তো আসুন আমরা নিউ প্রজেক্ট দেখি। নিউ প্রজেক্টে ক্লিক করলে ক্যামটেসিয়া 9 এভাবে ওপেন হবে। ক্যামটেসিয়া 9 ওপেন হলে আপনারা এখানে দুটি কাজ করতে পারেন। একটি হচ্ছে ইনপুট মিডিয়াতে ক্লিক করে মিডিয়া আনতে পারেন, অথবা সরাসরি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন। তো আগে আমি আপনাদেরকে কিছু সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। যেমন এটি হচ্ছে টাইমলাইন, তা আপনারা নিশ্চয়ই জানেন এটি টাইমলাইন। তো আর এখানে দেখুন আগের যে 8.6 আমি দেখিয়েছিলাম, অ্যানোটেশন, ট্রানজিশন, এগুলো সবই আছে এখানে। জাস্ট নতুন কিছু এসেছে বিহেভিয়ার আর অ্যানিমেশন। তো আসুন আমরা একটি ভিডিও এডিট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন প্রথমে আমি একটি ভিডিও এডিট করব। তো ভিডিওটি কীভাবে আনবো? ভিডিওটি আমরা ইনপুট মিডিয়াতে ক্লিক করে আনবো। ধরুন আমার এই ভিডিওটি আমি এডিট করব। এই ভিডিওটি যখন মিডিয়া লাইব্রেরি চলে আসবে, তখন আপনারা এভাবে টান দিয়ে নিয়ে আসবেন। এখানে প্লাস দিলে ট্র্যাক বাড়বে। টাইমলাইনটাকে বাড়ানো কমানো যায় মনে হয়, আমি অপশন খুঁজে পাচ্ছি না। দেখুন আপনার যদি টাইমলাইনটা ছোটো মনে হয়, আপনি টাইমলাইনটা এখানে ধরে বাড়াতে পারবেন, তাহলে উপরের জায়গাটা ছোটো যাবে, এটা বড় হয়ে যাবে। এবার আসুন আমরা কাজ করব, যে আমরা এই ফাইলটি নিয়ে এসেছি, তো আমরা এই ফাইলটা এবার এডিট করব। তো আমি আগেই দেখেছিলাম এডিটগুলো খুব সহজ। যেমন ধরুন এখন আপনি ফাইলটি এডিট করার জন্য, খুব শুকনোভাবে এডিট করার জন্য আপনাকে এটি জুম ইন জুম আউট করতে হবে, তাহলে এটি বড় হবে। দেখুন জুম ইন জুম আউট করলে এটি বড় হচ্ছে, তো আপনি ফাইলটি ভালোভাবে এডিট করতে পারবেন। এটা হচ্ছে এই যে এখানে প্লাস মাইনাস জুম ইন জুম আউট অপশন দেখেন। আসলে আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আসুন, ধরুন আমি এটার অডিওটা আলাদা করব। অডিওটা আলাদা করার জন্য রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। দেখুন অডিওটি আলাদা হয়ে গিয়েছে।
এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ভিডিও। এখন চাইলে আপনি অডিওটির সাউন্ড কন্ট্রোল করতে পারেন। দেখুন এভাবে আপনি সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানেই আমরা 100 দিব, 100 বেশি যাচ্ছে গা, হ্যাঁ থাক, এতটুকু থাক। এবার ধরুন আপনি যাচ্ছেন আপনার এই অডিও থেকে কিছু অংশ বাদ দিয়ে দিবেন। তো আপনি জাস্ট অডিওর এই লাস্টের অংশটুকু বাদ দিয়ে দিবেন। তো বাদ কীভাবে দিবেন? বাদ দেওয়ার জন্য আপনি প্রথমে, যেহেতু আপনি অডিওটি এডিট করবেন, ভিডিও এডিট করবেন না, তাই ভিডিওটি রাখবেন, রেখে বাম পাশে দেখুন লক শো করতেছে, লক টিপ দিবেন, এটি লক হয়ে যাবে। এখন এখানে আর কোনো কাজ করতে পারবেন না, এটাতে কাজ হবে। তাই এটাতে যদি অডিও, আমরা অডিওটা বাদ দিব, লাস্টের অংশটুকু যেখানে বাদ দিবেন ওখানে মাউসে এটা নিয়ে যাবেন, মার্কারটা নিয়ে যাবেন, মার্কারটা নিয়ে গিয়ে দেখুন এখানে দেখলেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই অংশটুকু আলাদা হয়ে যাবে। দেখলেন আলাদা হয়ে গেলে এবার আপনি চাইলে টিপ দিয়ে কিবোর্ডে ডিলিটটা আপনার ডিলিট হয়ে যাবে। এখন আপনি মনে করুন ভুলবশত ডিলিট করে ফেলেছেন, আপনি যাচ্ছেন পূর্ব ভার্সনটাকে আবার আসতে। এখানে দেখুন অন্ডো অপশন আছে, অন্ডোতে ক্লিক করলে আপনার পূর্ব অবস্থা আসবে, অথবা কিবোর্ড থেকে Ctrl Z দিবেন, তাহলে আগেরটা চলে আসবে। আবার Ctrl Z দিলে আগের অবস্থা চলে যাবে, আবার Ctrl Z দিলে পুরো লেগে যাবে। মানে ভুল করলে আপনি আবার সংশোধন করতে পারবেন। এবার আসুন, এখানে ভিডিও কাট অপশন আছে, আপনি কিছু অংশ ভিডিও কেটে ফেলতে যাচ্ছেন। এই যে এটা লালটা আর সবুজটা আলাদা হয়, দেখছেন লাল সবুজ আলাদা হয়, তো লাল সবুজ আপনি আলাদা করতে পারবেন। এই অংশটুকু নিতে পারেন এই কাট দিয়ে, এই অংশটুকু শেষ। এবার আপনি যখন এখানে এসে পেস্ট দিবেন, ওই অংশটুকু এখানে চলে এসেছে, মাঝখানের অংশটুকু। এবার মনে করুন আপনি কপি করবেন, খুব ইজি, এভাবে টিপ দিয়ে এই যে কপি, রাইট বাটন ক্লিক করবেন, কপি, কপি করে এখানে এনে পেস্ট দিলে এখানে চলে আসবে, খুব ইজি। এবার আর কি করবেন? এবার আসুন আমরা সিরিয়াল ওয়াইজ দেখি। প্রথমে দেখুন এটা হচ্ছে মিডিয়া, দেখিয়েছি আপনাদেরকে। মিডিয়ার মধ্যে মিডিয়া ফাইলটা থাকবে, আর লাইব্রেরিতে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। দেখুন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাবেন। ধরুন আমার এই ভিডিওটি, ধরুন এই যে ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি ডবল ক্লিক করলে দেখতে পারবেন, ডবল ক্লিক করুন এটার উপরে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কীরকম দেখাবে আপনাকে। আপনি এখান থেকে যেখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এটা দেখুন এটা হচ্ছে হোয়াইট কালার। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডে নিব, এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য আপনার যে ভিডিওতে ইউজ করবেন ওই ভিডিওর নিয়ে আসবেন। অবশ্যই ওই ভিডিওর নিচে নিয়ে যেতে হবে আপনাকে, উপরে নিলে পারবেন না। এবার দেখুন যখন আমরা ভিডিওটি প্লে করব আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু ওয়েট করুন, আমরা সাউন্ডটা একটু কমিয়ে দিই। দেখুন আমরা যখন প্লে করব ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে দেখুন। আচ্ছা এটা আবার উপরে চলে এসেছে, এটাকে দেখুন ভিডিওটি যখন প্লে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হোক, ভিডিওটি মাঝখানে থাকুক। তো যখন আপনি ব্যাকগ্রাউন্ডটি নিচে দিবেন, ভিডিওর নিচে দিবেন টাইমলাইনে, তখন দেখুন ভিডিওটি মাঝখানে শো করবে। আপনি যারা ভিডিওটি এক কোণা নিয়ে যেতে পারেন ধরে, এভাবে আপনার ইচ্ছা। তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ধরুন আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড দিব, এটা না, এটা সাদা। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিব, কিছু করা লাগবে না, জাস্ট আপনি ধরে নিচে নিয়ে আসবেন, ভিডিওর নিচে দিয়ে দিবেন, যতটুকু আপনি দিতে চান অতটুকু দিয়ে দিবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জিনিসটি চলে যাবে। দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জিনিসটি হচ্ছে। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। তার বিভিন্ন আইকন আছে, দেখুন এই যে ঘরের আইকন, আপনি চাইলে ঘরের আইকন বসাতে পারেন। ধরুন ভিডিওর মাঝখানে আপনি একটি ঘরের আইকন বসাবেন, কীভাবে বসাবেন? আইকনটাকে ছোট করে নেবেন এভাবে, ধরুন আপনি এখানে একটা আইকন বসাবেন, ঠিক এভাবে নিয়ে এটাকে এভাবে দিবেন। দেওয়ার পর
এখন দেখুন, যখন আপনি চাচ্ছেন আইকনটা কোথায় বসাবেন, যে জায়গায় বসাবেন এটাকে ঠিক ওই জায়গাতে নিয়ে যাবেন, ঠিক এটা ওই জায়গাতে শো করবে। সামনে দিলে সামনে শো করবে, এখন এখানে শো করতেছে না, সামনে গেলে দেখবেন সামনে শো করবে। এবার দেখুন আইকনটি চলে এসেছে আপনার ভিডিওর উপরে। তো আইকন কী জিনিস বুঝতে পেরেছি, এখানে অনেকগুলো আইকন রয়েছে দেখবেন আপনারা। তো আইকন বিজনেস, আইকন এডুকেশন, অনেকগুলো আইকন। তারপর আসুন মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স হচ্ছে যে আপনারা যে ভিডিও ইন্ট্রো তৈরি করেন সেই জিনিসটা খুব সহজে এখানে করতে পারবেন। দেখুন আমি মোশন গ্রাফিক্সটা এখানে আনলাম। আসলে আমার পিসির কনফিগারেশন তো আপনাদের মধ্যে অত ভালো না, তাই একটু হ্যাং করে আর কি, কিছু মনে করবেন না আপনারা। এবার দেখুন মোশন গ্রাফিক্সটা দেখুন, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এখন এই মোশন গ্রাফিক্সকে আপনি চাইলে এডিট করতে পারেন। কীভাবে এডিট করবেন? খুব ইজি, একেবারে ইজি। এই যেখানে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে দেখুন এখানে কোথায় লেখা আছে, লেখার উপর ডবল ক্লিক করবেন। দেখলেন লেখার উপর যখন ডবল ক্লিক করেছি লেখাটা এডিট করা যাচ্ছে। এখন আমি এখানে লিখলাম ধরুন টিপস অ্যান্ড ট্রিক্স হাউস, টিপস অ্যান্ড ট্রিক্স হাউস। হাউসটা নিচে দিলাম ধরুন। আমরা টিপস অ্যান্ড ট্রিক্স হাউস দেখলাম ধরুন। এবার আমরা প্লে করি। তো আবার লেখা আসলে এখানে আপনারা আবার এডিট করতে পারবেন। এই ডবল ক্লিক করবেন, আপনাদেরকে এডিট অপশন দিবে। দেখলেন আমি দিলাম মনে করেন ওয়েলকাম। এটি ছিল আপনাদের মোশন গ্রাফিক্স। এখন যখন আমার মাইনাসে ক্লিক করবেন এর ভিতরে চলে যাবে। এখন দেখুন খুব সুন্দরভাবে এডিট হচ্ছে। তারপর আসুন আরেকটি হচ্ছে যে আমরা মোশন গ্রাফিক্সে ছিলাম, মোশন গ্রাফিক্সের পরে আছে আপনার দেখুন এই যে ইন্ট্রো ক্লিপস নামে কিছু মোশন গ্রাফিক্স আছে। আপনারা ইন্ট্রো ক্লিপসের মোশন গ্রাফিক্সগুলো আপনি দেখতে পারেন। যেমন ধরুন আমি এটি নিয়ে আসলাম টাইম লাইনে, দেখুন যখন আপনারা প্লে করবেন তখন দেখতে পারবেন। এটা হচ্ছে ইন্ট্রো ক্লিপসের মোশন গ্রাফিক্স, আমরা যারা ভিডিও ইন্ট্রো হিসেবে ইউজ করি সেগুলো। তো এটি ছিল, এখানে অনেক রয়েছে, আপনারা চাইলে নিয়ে এডিট করতে পারবেন। এডিটটা আমি একটু আগে দেখালাম, প্লাসে ক্লিক করে কীভাবে এডিট করতে হয়। তারপর দেখুন মোশন গ্রাফিক্স লোয়ার থার্ডস নামে একটা রয়েছে। এটা হচ্ছে লোয়ার থার্ডস মানে হচ্ছে আপনারা দেখবেন ভিডিও, অনেকের ভিডিও চলতে হঠাৎ করে ভিডিওর নিচে একটা লেখা শো করে, দেখবেন টাচ করে একটা লেখা এসে আওয়াজ দিয়ে আবার চলে যায়। যেমন ধরুন এটা দেখুন, এই টেক্সট লেখাটা দেখুন, এটি দেখুন, এই জাস্ট নিচে দিয়ে একটা লেখা এসে চলে যাচ্ছে। এটি হচ্ছে লোয়ার থার্ডস। আপনারা আরও নিতে পারবেন, এখানে অনেক আছে। এটি দেখুন, এই দেখুন নিচে দিয়ে এসে নিচে দিয়ে একটা লেখা শো করতেছে। এটি হচ্ছে লোয়ার থার্ডস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কীভাবে অ্যাড করবেন, কীভাবে চেঞ্জ করছেন জানিয়ে যে প্লাসে ক্লিক করে লেখাটা এডিট করবেন, তাহলেই হবে। যখন লেখায় যাবে তখন লেখা এডিট করবেন, লেখা যখন যাবে তখন লেখার উপর ডবল ক্লিক করবেন, ডবল করে দেখছেন এডিট অপশন চলে এসছে। এটা আপনি দেখালাম একটু আগে, পারবেন আপনারা। এই ছিল মোশন গ্রাফিক্স, ইন্ট্রো ক্লিপস, লোয়ার থার্ডস, মিউজিক ট্র্যাকস। এখানে আপনারা আওয়াজ শুনতে পারেন, মিউজিক ট্র্যাকস আছে বিভিন্ন। ধরুন আমরা এটা শুনবো, এই যে এটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও নিয়ে কীভাবে এডিট করবেন। এখানে বিভিন্ন মিউজিক ট্র্যাকস রয়েছে।
এটি ছিল মিডিয়া লাইব্রেরির মধ্যে, এই মিডিয়া অপশন। এবার অ্যানোটেশন কি আমি আগেই দেখিয়েছি। অ্যানোটেশন কীভাবে ব্যবহার করা হয়, অ্যানোটেশন হচ্ছে এটি, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে জিনিসটি হচ্ছে অ্যানোটেশন, এটি ভিডিও যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এই অ্যানোটেশন কি আমি আজকে দেখাবো না। এই অ্যানোটেশন কি দেখার জন্য আপনাদের আমার আগের টিউটোরিয়াল যেটা ক্যাম্পাসে স্টুডিও 8.6 রয়েছে ওটা দেখে আসুন। ওখানে আমি বিস্তারিত বলেছি কীভাবে অ্যানোটেশন ব্যবহার করা হয়। এখানে শুধু বলতেছি এখানে অ্যানোটেশনের কিছু নতুন নিয়ম এসেছে। দেখুন এই কল আউটসগুলো অল দিলে দেখবেন অনেকগুলো কল আউট সুন্দর সুন্দর এসেছে। তারপর অ্যারো চিহ্ন আছে, বিভিন্ন শেপ আছে বিভিন্ন, তারপর আপনাদের ব্লার অ্যান্ড হাইলাইট আছে, বিভিন্ন ধরনের অ্যানোটেশন রয়েছে। তারপর আপনাদের কিবোর্ডের শর্টকাট দেখানোর জন্য বিভিন্ন অ্যানোটেশন রয়েছে, যেমন এটাও একটা অ্যানোটেশন। এই যে কিবোর্ড শর্টকাট দেখানোর জন্য আপনারা স্ক্রিনে কিবোর্ড শর্টকাট দেখাবেন সেজন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যানোটেশন আমি দেখাচ্ছি না, অ্যানোটেশন আপনার আগে দেখে। আর এটা ট্রানজিশন কী জিনিস সেটা আমি দেখাচ্ছি না, আমরা 8.6 আলোচনা করেছিলাম, দেখে আসবেন। এটি হচ্ছে ধরুন আমি একটু জিনিস দেখা দিচ্ছি। ধরুন আমার এই যে এটাতে ভিডিও শুরুর সময় কীভাবে শুরু পার্টটা ওপেন হবে সেই জিনিসটা দেখুন পার্টটা কীভাবে গোল হয়ে ওপেন হয়েছে, এই জিনিসটা হচ্ছে ট্রানজিশন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসুন মূল জিনিস, সেটা হচ্ছে বিহেভিয়ার হচ্ছে আপনার যদি কোনো টেক্সট থাকে, ভিডিওর মধ্যে কোনো টেক্সট থাকে, ওই টেক্সটটাকে আপনার কী করার জন্য ধরতে পারেন, টেক্সটটাকে কিছু চেঞ্জ আনার জন্য আপনার বিহেভিয়ার ইউজ করতে পারেন। ধরুন ABC একটি টেক্সট রয়েছে এখানে, এই ABCকে আপনি চেঞ্জ করবেন। কীভাবে করবেন, ধরুন ABC যখন চালু হবে তখন আমরা একটি ইফেক্ট দিলাম। ধরুন আমরা এই ইফেক্টটি দিলাম, এই ABCর মধ্যে এই ইফেক্টটি দিলাম। দেখুন যখন ABCটি চালু হয় তখন দেখুন ABCটি কী হয়, দেখুন ABCটি কীভাবে উপর নিচে করতেছে, একবার উপরে নিচে আসতেছে। এটি হচ্ছে বিহেভিয়ার ইফেক্ট। ABCতে চাইলে আপনারা অন্য ইফেক্ট দিতে পারেন, এই ইফেক্টও দিতে পারেন। ধরুন আমরা এই ইফেক্টটি দিলাম। এবার দেখুন ABCর কাহিনী, এবার দেখুন ABCটা কী করতেছে, ব্যাকা হচ্ছে, যারা হচ্ছে, এগুলো হচ্ছে বিহেভিয়ার টেক্সটের মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য। যে এখানে যে টেক্সট ইফেক্ট দিবেন জাস্ট টান দিয়ে ওই টেক্সটে নিয়ে যাবেন। এরপর অ্যানিমেশনের মধ্যে জুম ইন জুম আউট অপশন আছে। দেখুন এখন আমাদের জুম ইন করা আছে, আপনি চাইলে অ্যাকচুয়াল সাইজে ক্লিক করলে হয়ে যাবে, জুম আউট হয়ে যাবে। দেখুন এখন জুম আউট, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। আর জুম ইন করতে চাইলে আপনি এভাবে টান দিয়ে ধরে জুম ইন করবেন কোনো জায়গায়। এটা আমি আমার আগের টিউটোরিয়াল দেখিয়েছি, জুম ইন জুম আউট অপশন, আপনি দেখে নেবেন। 8.6-এ আমার যেটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে 8 নাম্বার নাকি 9 নাম্বার, দেখে নেবেন। এবার অ্যানিমেশন, ভিডিওর মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট দিতে চাইলে আপনি দিতে পারেন। ধরুন আমরা এই ভিডিওর শেষে একটু অ্যানিমেশন ইফেক্ট দিব, এই ভিডিওটাকে আমরা এই সাইডে শো করাবো। দেখুন এখানে দিলে কি হয়, দিলে দেখুন ভিডিওটা এক সাইডে চলে গেছে, এক সাইডের এক স্ক্রিনে চলে গেছে ভিডিওটা। তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন অ্যানিমেশন ইফেক্টটি আবার দেখাচ্ছি। দেখুন ভিডিওটা একটি সাইডে চলে যাবে এখন, দেখুন দেখলেন ভিডিওটা একটি সাইডে চলে গেছে, এটা হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট। এই দেখুন, তো এগুলো বিভিন্ন ইফেক্ট রয়েছে, ওগুলো আপনারা দেখবেন। তারপর কার্সার ইফেক্ট আমি আগেই দেখেছিলাম 8.6 টিউটোরিয়ালে, 9 কি 8 নাম্বার টিউটোরিয়াল আমাদের ক্যাম্পাস 8.6, ওখানে দেখে নেবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কার্সার ইফেক্টটা দেখিয়ে দিবেন, ভিডিওর মধ্যে এনে ছেড়ে দিবেন, তাহলেই হবে। তাহলে আপনার কার্সারটা এভাবে শো করবে। তারপর এখানে মোড়ে ক্লিক করে আরও কিছু রয়েছে, ভয়েস ন্যারেশন, আপনি ভিডিও চলাকালীন সময়ে কথা রেকর্ড করতে পারবেন, অথবা আপনি এখানে টেক্সট করতে পারবেন। টেক্সট লিখলে এটা আপনার অডিও হিসেবে শুরু হবে। আপনি স্টার্টে ক্লিক করবেন। তার অডিও ইফেক্ট, অডিওর জন্য বিভিন্ন নয়েজ রিমুভাল ইফেক্ট রয়েছে, এগুলো আমি দেখেছিলাম যেভাবে নয়েজ রিমুভাল করতে হয়, ভলিউম লেভেলিং করতে হয়, ফেড আউট ফেডিং করতে হয়, ক্লিপ স্পিড কীভাবে বাড়াতে হয় অডিওর, এগুলো 8.6 টিউটোরিয়ালটি দেখে নেবেন, খুব সহজ জিনিস। ভিজুয়াল ইফেক্ট, এবার আসুন এখানে আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার এই ভিডিওটি আমরা কালার চেঞ্জ করব, কালার আসছে, মনে করেন আমরা এটা নিব কালার দিলাম ভিডিওতে, দেখুন ABC কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটি হচ্ছে ভিডিওর কালার চেঞ্জ করার জন্য মূল কাজ হচ্ছে এটি। তারপর আসুন আপনার লাগবে না ক্যাপশন, দেখুন এখানে আপনার ক্যাপশন অ্যাড করতে পারবেন, ভিডিওর নিচে ক্যাপশন শো করবে। ধরুন আপনি একটা ক্যাপশন লিখলেন সাবস্ক্রাইব, তো এটি আপনার ভিডিওর নিচে শো করবে। সাবস্ক্রাইব অপশনটি আপনার অ্যাড ক্যাপশনে ক্লিক করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আসুন, আর তো কিছু দেখানোর নেই। এবার আপনার ভিডিওটি শেয়ার করবেন কীভাবে, ধরুন আমি একটা ভিডিও শেয়ার করে দেখাচ্ছি।
ধরুন আমার এই ভিডিওটি যেটি আমি এইমাত্র তৈরি করলাম আপনাদের জন্য, এখানে একটা অপশন দেখাতে ভুলে গেছি, যে এগুলো আগেই দেখিয়েছিলাম আমি, ফিট কীভাবে করতে হয়, আপনার টান দিলে এটি বড় ছোটো হবে, এটি দেখিয়েছিলাম আমি। তারপর এটি হচ্ছে ক্রপ অপশন, কিছু কাটার জন্য, আপনি যখন কাটবেন তখন এটি দিয়ে কাটতে পারবেন। আচ্ছা, আমার পিসিটা এখন হ্যাং করতেছে, আমি দেখাতে পাচ্ছি না। ক্রপ এগুলো আমি দেখিয়েছিলাম 8.6 টিউটোরিয়ালে, আপনারা আশা করি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। শেয়ার করার জন্য খুব ইজি, এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে যে লোকাল ফাইলে ক্লিক করবেন, এরকম একটা মেসেজ যদি আসে আপনারা ওকে দিবেন, এটা কোনো সমস্যা না। তো কাস্টম প্রোডাকশন সেটিংয়ে থেকে নেক্সট দিবেন, MP4 স্মার্ট প্লেয়ার নেক্সট, এখান থেকে প্রডিউস উইথ কন্ট্রোলার থেকে টিক চিহ্ন তুলে নেবেন, সাইজে যাবেন, সাইজ মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, ভিডিও সেটিংয়ে যাবেন, ফ্রেম রেট কত 30 নেবেন, বেস লাইন দিবেন হাই, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে কোয়ালিটি, আর এখানে এটা হচ্ছে বাড়াতে পারেন কমাতে পারেন, কিন্তু বাড়ালে আপনার এমবি বাড়বে, কমালে আপনার এমবি কমবে, এটা আপনার ইচ্ছা। তো আমরা কমিয়ে দিলাম। কালার মোড এটা কোনো যেভাবে আছে এভাবে থাক, নেক্সটে ক্লিক করবেন। এখানে যারা আপনার ইনক্লুড ওয়াটারমার্ক দিতে পারেন, আপনার ছবি এনে অ্যাড করে দিতে পারেন। ধরুন আমি ছবি এনে অ্যাড করে দেবো আমার, ডাউনলোড, ধরুন আমি আমার এই ছবিটি দিব, ধরুন এভাবে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, আমার ভিডিওর মাঝখানে এটি শো করবে। এবার আপনারা কোথায় ভিডিওটি সেভ করবেন সেটি দেখিয়ে দিবেন, সেভ কোথায় করবেন দেখিয়ে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় সেভ করব, ধরুন আমি এখানে সেভ করব, তারপর নেক্সট ফিনিশে ক্লিক করবেন, তার ভিডিওটি রেন্ডারিং হওয়া শুরু করবে। ঠিক এভাবে ভিডিওটি রেন্ডারিং হবে। ভিডিওর কতটুকু বড়, কী ধরনের এডিট করেছেন আপনার পিসির কনফিগারেশনের উপর রেন্ডারিংয়ের টাইমটি নির্ভর করবে। তো আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে 13তম টিউটোরিয়ালে। আর যে কোনো ধরনের প্রশ্নের জন্য অবশ্যই আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করলেই আপনারা আমার সব ধরনের প্রশ্ন উত্তর পাবেন। ফেসবুক গ্রুপটি হচ্ছে যে facebook.com/এর পর গ্রুপস লিখবেন, GROUPS, তারপর স্ল্যাশ দিয়ে টিপস হাউস লিখতে চলে আসবে, অথবা আমার আইডিতে মেসেজ দিন, যে আমার আইডি লিঙ্ক, আর অবশ্যই আমার পেজে চলে যান, পেজ লিঙ্ক। আর আপনারা যে কাজটি করেন না তা হচ্ছে অনেকদিন ভিডিও দেখেন, কোনো ধরনের লাইক নেই, কমেন্ট নেই, কোনো ধরনের মতামত নেই, এটা কিন্তু ভালো না ভাই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।